বেরোলে থাকবে না, মানুষের মধ্যে ভালোবাসা আসে, এই তো আমরা করি। অবশেষে পরিবারের কাছে ফিরে গেলেন অভিনেতা সমু চৌধুরী। বৃহস্পতিবার দিবাগত রাত ৩:২০ ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে তার খালাতো ভাই অপু চৌধুরীর জিম্মায় তুলে দেয় পুলিশ। উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিরাও। এর আগে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছিল বিভ্রান্তি আর উদ্বেগ। তবে পুলিশ, প্রশাসন এবং স্বজনদের সহায়তায় তা শেষ পর্যন্ত মীমাংসায় পৌঁছায়। ঘটনার শুরু বুধবার রাতে। মোটরসাইকেলে চড়ে সমু চৌধুরী পাড়ি জমান গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখিসা মিসকিনের মাজারে। এটি তার কাছে নতুন কোনো জায়গা নয়। মাজার প্রেমিক এই অভিনেতা আগেও এসেছেন এখানে, কিন্তু এবার বিষয়টি অন্যরকম হয়ে দাঁড়ায়। পরদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা তাকে মাজারের পাশের একটি গাব গাছের নিচে গামছা পরা অবস্থায় শুয়ে থাকতে দেখে। ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন স্থানীয় যুবক আল মামুন হৃদয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় নানা গুঞ্জন, উদ্বেগ। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা প্রথমে ধারণা করেন হয়তো সমু চৌধুরী মানসিকভাবে অসুস্থ। বিকেল গড়াতেই বাড়তে থাকে ভিড়। সন্ধ্যার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পুলিশ বারবার অনুরোধ করলেও তিনি থানায় যেতে রাজি হননি। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাজার এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। সবার মাঝে উৎকণ্ঠা, একজন পরিচিত অভিনেতা কেন এমন অবস্থায়, এমন স্থানে। রাত ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছান গফরগাঁওয়ের ইউএনও এন আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন। ১ ঘন্টার বেশি সময় ধরে চলে কথা, পর্যালোচনা এবং স্বাস্থ্য পরীক্ষা। পরে জানানো হয় সমু চৌধুরী পুরোপুরি সুস্থ। তিনি নিজেই জানান এটি তার আত্মিক অনুশীলনের অংশ। গুরুবার রাত হওয়ায় তিনি মাজারে ধ্যান করতে এসেছেন এবং সেখানেই থেকে যেতে চান। ৬২ বছর বয়সী সমু চৌধুরী একজন অভিজ্ঞ মঞ্চ ও টিভি অভিনেতা। ১৯৯০ সালে অভিনয় জগতে প্রবেশ করেন আর উদীচীর সঙ্গে যুক্ত ছিলেন ১২ বছর। ব্যক্তিজীবনে অবিবাহিত এই অভিনেতা যশোরে বসবাস করেন। মা ছাড়া পরিবারে আর কেউ জীবিত নেই। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।